নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি আন্ডার সিসিএফ সিসি 5 পেপারের সাজেশন। এই পেপারে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমাদের 20, 10 এবং 5 এই কোশ্চেন প্যাটার্ন। আমি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, সাজেশনটা দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। তোমরা অবশ্যই অবগত রয়েছে প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করবে। আমি কোশ্চেনগুলো এখন বলে যাচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। এরপরে আমি ফাইনালাইজ করে দেবো। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই ফলো করবে, 100% জেনুইন। আর এই পেপার যদি কেউ নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস প্রোভাইড করি। তোমাদের মাইনর পেপার কিন্তু হোম সেন্টারেই হবে। রুটিনটা পাবলিশড হয়ে গিয়েছে, রুটিনটা দেখে নিও। সেখানে কিন্তু লেখা রয়েছে মাইনর পেপারগুলো হোম সেন্টারে অর্থাৎ নিজস্ব কলেজে হবে। প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটি করবে। আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, খাতায় লিখে নাও। আমি 20 আর 10 আলাদা করছি না, 5-এর জন্য আলাদা করে দিচ্ছি। আমি সিসি 4 পেপারের সাজেশনটা দিয়ে দিয়েছি, সংগ্রহ করে নেবে। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও ফলো করে নেবে। আর যেগুলো দিচ্ছি এগুলোই করে যাও। চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই তোমরা পেয়ে যাবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। প্রান্তিক গাইডে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না। লিখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, দিল্লির সুলতানের সংহতি সাধনে বলবনের কৃতিত্ব আলোচনা করো। মারাত্মক প্রশ্ন, এটা দামি প্রশ্ন কিন্তু, মানে ফাইনাল সাজেশনে এটাই আসবে অবশ্যই। দিল্লির সুলতানের সংহতি সাধনে বলবনের কৃতিত্ব আলোচনা করো। সুফি আন্দোলন বলতে কী বোঝো, অর্থাৎ সুফি আন্দোলনটা করবে। ইলতুৎমিশের নরপতিত্বের আদর্শ, অর্থাৎ ইলতুৎমিশের কৃতিত্ব, ইলতুৎমিশের নরপতিত্বের আদর্শ। তুমি কি মনে করো যে বিজয়নগর বাহমনি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিষয় ছিল ধর্ম? তুমি কি মনে করো যে বিজয়নগর বাহমনি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিষয় ছিল ধর্ম? পরের প্রশ্ন, বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, অর্থাৎ নায়াঙ্কারা ব্যবস্থা, ওর সঙ্গে বিজয়নগরটা ইনক্লুড করে নেবে। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক ব্যবস্থা বা বাজার দর নিয়ন্ত্রণ আর কি, বা মূল্য নিয়ন্ত্রণ, যেটা ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো হয় মোটামুটি উত্তর একই হবে। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক ব্যবস্থা বা বাজার দর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানদের নরপতিত্বের আদর্শ, এটা করবে। জিয়াউদ্দিন বর্ণী, এটা মূলত 5-এর জন্য করে রাখো। যদি 10-এ এসে যায় তাও লিখতেই পারো, কিন্তু এটা সাধারণত 5-এই আসে। জিয়াউদ্দিন বর্ণী। ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, ইকতা ব্যবস্থাটা করবে। এবং ইকতা ব্যবস্থা কীভাবে সুলতানি সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিল। সুলতানি যুগের নগরায়ন সম্পর্কে আলোচনা করো। খলজি বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। দামি প্রশ্ন কিন্তু এটা। খলজি বিপ্লব। বাংলার স্বাধীন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রূপে ইলিয়াস শাহের ভূমিকা। ইলিয়াস শাহ এবছর খুব ইম্পর্টেন্ট কিন্তু, ইলিয়াস শাহ করবে। বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর সাম্রাজ্যের আর্থসামাজিক অবস্থার বর্ণনা করো। আলাউদ্দিন খলজির সাম্রাজ্যবাদ নীতি। ধর্মাশ্রয়ী প্রকৃতি আলোচনা করো। সুলতানি আমলে যে ধর্মগুলো আর কি। সুলতানি যুগের শিল্পকলা স্থাপত্যের বর্ণনা দাও। সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতটা? সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব কতটা রয়েছে বা কী কী কারণ দায়ী ছিল তা আলোচনা করো। এই হচ্ছে 20 অথবা 10, এগুলোই করে যাও। আমি তো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, কমিয়ে দেবো। এবারে রয়েছে 5-এর জন্য করবে মোহাম্মদ বিন তুগলকের মুদ্রা সংস্কার নীতি এবং রাজধানী স্থানান্তরের কারণ। দামি প্রশ্ন, এটা অবশ্যই পেয়ে যাবে তোমরা লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে। এটা তো সুপারস্টার মারবো এবং এটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল। মোহাম্মদ বিন তুগলকের মুদ্রা সংস্কার নীতি এবং রাজধানী স্থানান্তরের কারণ। সুলতানা রাজিয়া করবে। প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব। সুলতান ও অভিজাতদের সম্পর্ক। খলজি বিপ্লবের গুরুত্ব করবে। মামুদ গাওয়ান করবে। সুলতানি আমলে বস্ত্রশিল্পের বিকাশ কতটা হয়েছিল। সুলতানি যুগের গ্রামীণ সমাজ ব্যবস্থা। সুলতানি সাম্রাজ্য পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব। সুলতানি যুগে কৃষকদের পরিণতি এবং নগরায়ন ব্যবস্থা। হুসেন শাহী শাসনে বাংলার সমাজ সংস্কৃতির পরিচয় দাও। আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি, এটা একটু দেখে রাখবে জাস্ট। মুক্তি কাদের বলা হতো? সুলতানি যুগে তাদের
কি ভূমিকা ছিল? মুক্তি কাদের বলা হতো? সুলতানি যুগে তাদের কি ভূমিকা ছিল? ইবন বতুতার রেহলাকে কি মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়? ইবন বতুতার রেহলাকে কি মধ্যযুগের ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়? 40 চক্র, আদিনা মসজিদ, কুতুব মিনার, বিজয়নগর বাহমনি সাম্রাজ্যের সংঘাতের কারণ। বিজয়নগর বাহমনি সাম্রাজ্যের সংঘাতের কারণ। এই হচ্ছে তোমাদের 5-এর জন্য, চিন্তা নেই। 5 নম্বরের জন্য একবার বা দুবার রিডিং দিয়ে রাখো, আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন খুব শীঘ্রই নিয়ে আসছি, দিয়ে দেবো, কমিয়ে দেবো। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1, 100% কমন। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে।